গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি চলে এসেছি আমার প্রিয় জায়গা, সেটা হলো রান্নাঘর। তো কি কি রান্না করবো আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো আজকে কি কি রান্না করব চলো শুরু করে দিই রান্না বান্না। তো এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, দিয়েছি সাদা তেল। এতে আমি ভেজে নেব ডালের বড়ি। দেখো কিরকম পিচ্ছি পিচ্ছি ডালের বড়ি, ব্যাস। তো ডালের বড়িটাকে একটু লালটে লালটে করে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। তারপরে এটা দিয়ে কি বানাবো বলো তো? এটা দিয়ে বানাবো লাউ তরকারি। আর ছোট ছোট যে আলুটা আছে সেই ছোট আলুটা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়েছি। আলু দিয়ে লাউ দিয়ে ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি হবে। সেখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। ওখানে কিন্তু আমি দেবো না হলুদ, দেবো না কোনো মশলা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ডালের বড়া ভাজাটা হয়ে গেছে না, আমি তো দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন। এবার একটু দিয়ে দেবো ওখানে ছোট ধনে ফোড়নে, তো দিয়ে দিলাম। আর এদিকে আমি কেটে রেখেছি লাউ আর ছোট আলু। দেখো আলুটাকে টুকরো টুকরো করে আমি নিয়েছি, 2 টুকরো করে ছোট আলু আর লাউ। তো এবার আমি দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। এবার আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে সবজিটাকে ঢেকে দেব। আর এদিকটাকে আমি বসিয়ে দিয়েছি আলু আর স্কোয়াশ। একটু সেদ্ধ করে নিলাম হালকা আলু আর স্কোয়াশটাকে। আলু আর স্কোয়াশটা আমি কি দিয়ে বানাবো? এখানে আমি নিউট্রেলা নিয়েছি। নিউট্রেলাকে আমি ভালো করে সেদ্ধ করে তারপরে হচ্ছে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার হচ্ছে আলু আর স্কোয়াশ দিয়ে নিউট্রেলাটা বানাবো। তো কেমন করে বানাবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাই। তো তার জন্য তো মশলা বানাতে হবে, চলো আগে মশলাটা বানিয়ে নিই। তো এদিকে আমার ছোট্ট কড়াইটিতে আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি ফোড়নে হচ্ছে জিরা। এবার আমি এখানে নিউট্রেলাটা ভেজে নেব। তো দেখো এটাতে ভাজাভাজি করতে করতে আমার কড়াইটা একদম পুড়ে গেছে। তেল ছিল, সেই তেলে ভেজেছি, আবার রেখে দিয়েছি, আবার ভেজেছি। এর জন্য আমার কড়াইটা একদম পুরো 12 ভেজে গেছে গো। এটাকে পরিষ্কার করতে হবে। তো চলো আগে আমি নিউট্রেলাটাকে ভেজে নিই। এটা অবশ্য আমার ভাজাভাজি করার জন্য নিয়েছিলাম আমি, তেলে পিঠা যেটা ভাজার জন্য। এমন ভাজা হয়ে গেছে এখনো, বাবা গো অবস্থা না। এটা পরিষ্কার করতে গেলে কিরম হবে ভাবছো? 12 বেজে যাবে আমার। তো যাই হোক, কি করবো, উপায় নেই, পরিষ্কার তো করতে হবে। তো চলো নিউট্রেলাটা আগে ভেজে নিই। আর এদিকে আমার লাউ নিরামিষটা মোটামুটি বয়েল হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা ডালের বড়াটা দিয়ে দেবো। তো নিরামিষটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ডালের বড়া। তো এখানে যে ভেজে রাখা চটপটি ডালের বড়া দিয়ে দিলাম। তো কার কার এই তরকারিটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাউ দিয়ে ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি, শুধু কালো জিরা আর ছোট ধনে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কিছু দিইনি গো। আর আলু দিয়েছি, ছোট আলু। আর এদিকে আমি নিউট্রেলাটা ভেজে নিয়েছি। এবার আমি নিউট্রেলার তরকারিটা বানিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি আমি স্কোয়াশ আর আলু। এই দুটোকে আগে ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে আমি লাউ শাক আর বেথি শাকটা ধুয়ে রেখেছি। লাউ শাক আর বৌঠা শাক যেটাকে বলে, ধুয়ে রেখেছি। আমি দিয়ে দেবো ভাজার জন্য, ভাজি করে নেব রসুন দিয়ে শাকটা। তো আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। আর এদিকে আমি করে নিচ্ছি নিউট্রেলার তরকারি, তার জন্য আমি ভেজে নিচ্ছি স্কোয়াশ আর আলু। তো আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু গোটা জিরে, আমি সব পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ। তো ভালো করে লাল লাল ঝাল ঝাল করে বানাবো, তার জন্য আমাকে কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা নিউট্রেলাগুলো। তারপরে এটা দিয়ে কষিয়ে নেব। কড়াইটা ধরে না নিলে এত নড়তে পারে গো বাবা।
তো ভালো করে কষিয়ে নেবো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো হয়ে গেছে আমার আলু আর স্কোয়াশের নিউট্রেলা সবজি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে গো, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধোয়া। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি শাকটা, এবার আমি দিয়ে দিব লঙ্কা শাকে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেখো একদম এক কড়াই ভর্তি হয়ে গেছে শাক। যখন 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 নাকি চুপসে যাবে তখন দেখবি এতটুকু হয়ে গেছে। তো এবার আমি শাকটাকে ঢেকে দেব। তো দেখো এক গামলা এক কড়াই ভর্তি ছিল না শাকটা, দেখো এখন শাকটা কতটুকুন হয়ে গেছে। আরো হবে, আরো হওয়া বাকি আছে। যখন ফোড়ন দিয়ে নামাবো তখন দেখবো যে কতটুকুন হয়ে যাবে। এখানে আমি লাউ শাক আর বেথে শাক মিক্সড করে দিয়েছি, তারপরে রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নেব। আর এদিকে আমি নিউট্রেলার তরকারিটা নামিয়ে ফেলেছি, দেখো কি সুন্দর একটা কালার আসছে। আর এখানে আমি লাউ তরকারি ডাল বড়া দিয়ে করেছি সেটা। এবার শাকটা ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট। তো বন্ধুরা শাক ভাজা তো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি রসুন ফোড়ন দিয়ে। দেখো কেমন হয়েছে। তো কারা কারা খাবে জলদি জলদি করে চলে এসো, আজকের রান্না কমপ্লিট।